আলিম ভাই শোনা যাইতেছে? জি, শোনা যাইতেছে। এখন কেমন লাগে ডিসপ্লে? ঠিক আছে তো। সারাদিন বুঝি কম্পিউটার লেগেই থাকেন কেন? এখন কেমন লাগে? সুন্দর লাগতেছে। যাক, আমি স্ক্রিন শেয়ারে যাই, কাজের গতিতে চলে যাই। গল্প হলে পরে হবে, সমস্যা, আগে কাজ। না, সো গল্প না না বুঝা যাইতেছে আপনি দিন এটার মধ্যেই থাকেন। তো আমরা আলোচনা ছিল যে প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফরমেশন। হয়েছে কি যে দেখুন, আপনারা যদি বাইরের ওয়েবসাইট থাকে, সব ওয়েবসাইটে একটা পলিসি থাকে, প্রাইভেসি পলিসি থাকে। আমার একটা বায়ার ছিল, উনি আমাকে কালকে নক দিয়ে, তো ওনার এখানে গেলাম, ওনার এখানে প্রাইভেসি পলিসি অলরেডি দেওয়া। এইটা আর কি। তো এখানে তো হবে না, আমার কোনো ওয়েবসাইট নাই বা কোনো প্রাইভেসি নিক নাই। তারপরে ওয়ার্ক এন্ড এডুকেশন হয়েছে কি যে আপনি কোথায় কাজ করেন, কোথায় লেখাপড়া করেন, এই আসে বিষয়গুলো, ঠিক আছে? তাহলে আমি এই বিষয়গুলো বুঝতে পারছেন, হুম ঠিক না? হুম প্লেস হুম লিভড, যে তোমার বাসা কোথায়, হ্যাঁ, সিটি কোথায়, এগুলো আর কি। পেজ পেজ ট্রান্সপারেন্সি এটা হয়েছে কি যে তোমার পেজ আইডি, কবে খুলছো, যেমন টুডে, আজকে খুলছে, আজকে তারিখ আইতেছে না, আশা করি কালকে দেখবেন আমার এই হুম। আইডিতে কি তারিখ চলে আসবে। অ্যাডমিন ইনফরমেশন, হ্যাঁ, পেজের কে অ্যাডমিন আছে এইটা, এই আর কি, এগুলার ডিটেলস এগুলা। হুম। তো তারপর ফ্যামিলি এন্ড রিলেশনশিপ হয়েছে কি, তোমার ফ্যামিলি, তুমি রিলেশনশিপ কি, তুমি কি মেরিড না আনমেরিড, এইটা আর কি। যেমন আমি সিঙ্গেল সিঙ্গেল মানলাম, ওকে। তারপরে মেম্বার, ফ্যামিলি মেম্বার, মেম্বার কি, যে আমার ফ্যামিলিতে আমি কয় নম্বর বা কয়জন আছে, এটা আর কি। তারপরে ডিটেলস অ্যাবাউট ইউ, ডিটেলস অ্যাবাউট ইউ। আদার্স নেম যেমন থাকে না, যেমন আমার পেজে আমি আদার্স নেম লাগাইতে পারবো কি, নেক নেক নেম হয়েছে কি, আদার্স নেম কোনটা দিব, যেমন দেয়া দিলাম অফিসিয়াল পেজ, ও ডাবল এফ আই সি এ এল, অফিসিয়াল, হয়েছে অফিসিয়াল। অফিসিয়াল বানান তো হইলো না মনে হয়। হ্যাঁ, CIAL। এই যে চলে দিয়েছে। তাহলে আমারটা হয়েছে। হ্যাঁ, আমি ইংরেজিতে দুর্বল রে ভাই, আগে বলে দিই কিন্তু। আল্লাহর রহমতে যেহেতু আল্লাহ পাক আমাকে দিয়েছে, এইটা দিয়ে চলা যাবে, সমস্যা নেই, যে কোনো ভাবে চলা যাবে। অবশ্যই অবশ্যই। না না, এটা কোনো সমস্যা না, কারণ এগুলি তো আপনার কারেকশন হইয়া যায়, এই যে হ্যাঁ, এখন দিছেন এখানে কি এখন তো বলতেছে, কারেকশন। এখানে বলতেছে লাইভ ইভেন্ট, বলতেছে ভাই তোমার এই কোম্পানি বা তোমার লাইফ সম্পর্কে তুমি কিছু অ্যাড করতে পারো, বিস্তারিত কিছু আলোচনা করতে পারো। তো আমার এটা দরকার নেই, আমি এটা করবো না। তো বাইরেদেরকে এটা লাগেও না, মানে প্রয়োজন হয় না আর কি। মাঝে মাঝে আমি সিলেটি ভাষা কথা বলি, না বুঝলে বলবেন যে ভাই আমি তোর কথা বুঝি না, ঠিক আছে? তো আমরা কোথায় ছিলাম, আমরা আলোচনা করছিলাম কোথায় জানি আসে, এই যে বেসিক ইনফরমেশন শেষ, বা এই বিষয়গুলো সব শেষ। এখন আমরা দেখতেছি এটা অ্যাডভার্টাইজ, এটা কি অ্যাডভার্টাইজ হচ্ছে কি এডের, এডার আমরা সামনে দিয়ে আলোচনা করবো এড নিয়ে। তো এখানে এডিট, এডিট অপশনে আসার পরে এখানে আমি চাইলে এখান থেকে অনেক কিছু পরিবর্তন করে, জিমেল পরিবর্তন, মোবাইল পরিবর্তন, সব কিছু পরিবর্তন করা পসিবল। তো তারপরে এটাকে শেষ, তারপরে এই যে এডিট, এখন আমাদের কাজ হচ্ছে এডিট ভিউ এস। ভিউ মানে অর্থ দেখা, এই যে চকুর আইকন দেওয়া দিচ্ছে, ভিউ মানে দেখা। তো আমি এখানে ক্লিক করলে আমার যে পেজের অবস্থা কি আছে, আমার পেজটা কেমন লাগতেছে ভাই, এই দেখছেন ক্লোজ, লাল লাল দাগ মাইরা দিচ্ছে না বাবা, দেখছেন? হুম। ওই যে এটা উনি বলতেছে, এটা তো আমি আবার এটা দিই নাই। এটা দিতে হয় অনেক এখানে। কিছুই আপনি যা যা দেখাইছে, অনেক কিছু তো হয়, অনেক কিছু কি স্যারে দেখাইছে নি। আচ্ছা, সমস্যা নেই, এটা ইনশাল্লাহ শিখে নিবেন। এই দেখেন, আমি বলছিলাম না রবিবারে আমি কি করবো, 12টার সময় দোকান খুলবো, 2টার সময় বন্ধ করবো, 1 ঘন্টা আমি লাঞ্চ করবো, তাহলে 2টা থেকে 3টা, আমার 1 ঘন্টা লাঞ্চ হয়ে গেল। 3টার সময় খুললে আমার 2 ঘন্টা হাতে আছে ভাই, 2 ঘন্টা আমি কি করবো, দোকানদারি করবো, বাজার করবো না, শাটার লাগাই দিব। তাহলে উনি 5টার সময় ঠিক হয়ে শাটার লাগাইছে, দোকান বন্ধ করছে। আর যে যেতটা পয়েন্ট আছে, যে বৃহস্পতিবার শুক্রবার, এইবারে উনি দোকান খুলবেই না টোটালি। ওনার এই সপ্তাহের মধ্যে তুমি একবার ডিউটি করবে, আর 6বার উনি বাসায় ঘুমাবে। তাহলে আমার ভাইয়ার যদি বলে না ভাই আমি সপ্তাহে 3 দিন করতে চাই, আর 3 দিন আমি ঘুমাইতে চাই, তাহলে এটা করা পসিবল, এটা তো দেখাই দিলাম কিভাবে করতে হয়। ক্লিয়ার?
এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো দেখাচ্ছে যে এটা কেমনে করবো, এটা কেমনে করবো? আমি তো এইখানে তো ঠিক, এইখানে তো আর ইয়ে করলেন না। করছি তো দেখাইলাম না, এটা ভিডিও দেখিয়ে ভিডিওতে দেওয়া আছে। এখন বলতে পারেন ভাই আপনি এখানে লাল দেখাইতেছেন না, আমি তো দেখতেছি অনেক জায়গাতে কালার ভিন্ন থাকে, ওই যে কি জানি একটা কালার থাকে ঠিক না? হুম। ওই যে এখানে লাল দাগ আসার কারণ কি? কালো থাকে, কালো থাকে। না না, এই যে আমার জুমের একটা কালার দেখতেছেন না স্ক্রিনশটের, এইরকম কালার থাকে, ঠিক আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। এখন এখন আপনি বলতে পারেন লাল দাগ আইলো বা এটা কখন যাইবে? যখন 12টা AM হইব বাংলাদেশ টাইম, তখন 2টা PM এর আগে এটা এই কালার হইয়া যাইব, জুমের এই কালারের মতো। আবার 2টা থেকে 3টার আগে আবার লাল কালার হইয়া যাইব। আবার 5টার পরে আবার এই লাল কালার অল টাইম থাকবো। মানে এটা দিয়ে বোঝাইছে বর্তমানে এই দোকানদারের এই পেজটা কি, বর্তমানে উনি অ্যাক্টিভ না, উনি বন্ধ আছে, উনি কি করছে অন্য কাজে বিজি, এখন ব্যবসা লইয়া ওনার কোনো মাথা ব্যথা নাই। ওনার মাথা ব্যথা কখন হইব? 12টা থেকে 2টা, 3টা থেকে 5টা, এর ভিতরে উনি আপনাকে যত মেসেজ করে উনি আপনাকে রিপ্লাই দিবে। এরপরে যত মেসেজ করবে উনি রিপ্লাই দিব না। যদি ওনার কোনো লোক থাকে অথবা কি থাকে, অটো রিপ্লাই একটা আছে না, এটা করে দিব, বুঝাবো আমি, ওটার মধ্যে এটা আলোচনা হবে আর বিশেষ করে বুঝতে পারবেন। ক্লিয়ার? হুম, হুম। ঠিক আছে। এখন এখন আমাদের আলোচনা হলো, আবার থ্রি যাই। এখানে বলতেছে এডিট অ্যাকশন টু বাটন কি বলছিলাম? এই যে 6টা বাটন নিয়ে কথা আছিল না? হ্যাঁ, হ্যাঁ। এখন এখন আপনি চাইলে এখানে চেঞ্জ বাটন, মানে আপনি চাইতেছেন ভাই আমার এটা হোয়াটসঅ্যাপ দিলে ভালো হয়, আমি মেসেঞ্জার রাখতে চাই না, কল বাটন দিলে ভালো হয়, যে কোনো এনি বাটন আপনি কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারবেন। তাহলে আমার চেঞ্জ করার দরকার নেই, আমি চাইলে আবার এটা কেটেও দিতে পারবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। তারপরে এনে বলতেছে সার্চ সার্চ মানে কি, আপনার পেজে যদি কোনো ধরনের প্রোডাক্টের নাম থাকে বা কোনো ভিডিও থাকে, টাইটেল দেওয়া থাকে, ওই লেখা যখন এখানে সার্চ দিবেন, ওই জায়গায় যখন সার্চ দিবেন তখন কি ওই জিনিসটা খুব সহজে চলে আসবে। ক্লিয়ার? তারপরে উনি বলতেছে যে ভাই হুম, হুম। পেজ স্ট্যাটাস কি, আপনার পেজে কি মনিটাইজেশন অন আছে কিনা, পেজে কোন সমস্যা আছে কিনা এটা দেখানোর জন্য। তো নতুন পেজ খুলছে তো, দেখি কি বলে। সারা কিছু সারা সারা দেখি না, এটা বুঝেনি। হ্যাঁ, সারা দিয়েছে আমাদেরকে। পেজ নো ইস্যু, আপনার পেজে কোনো পলিসি নাই, সবকিছু ঠিক আছে, কোনো রিজেক্ট নাই, রিকমেন্ডেড ঠিক আছে, মনিটাইজেশন অন নাই। এগুলা দেখার জন্য পেজের স্ট্যাটাস আপনার এখানে ক্লিক করলে এটা নিয়ে আসবে। ওকে। আর বাকি যে হুম, হুম। বাকিগুলো আছে না, এগুলা নিয়ে আলোচনা হবে। এই যে আপনাকে দেখায়, এই যে স্টেপ গুলো আছে এগুলো নিয়ে এখন আলোচনা হবে। তো এখন আলোচনা হবে ওই যে পেজ স্ট্যাটাসে গিয়ে আমি আলোচনা করব, ওই সেটিং যেভাবে যায় এভাবে আর কি। এই যে এগুলা নিয়ে আলোচনা হয়েছিল মেবি, এখন আমাদের পেজ স্ট্যাটাস এটা এটা শেষ হয়েছে। আমরা এইগুলো আপনি তো পুরো আশা করি বুঝতে পারছেন, ভিডিও তো অলরেডি হয়েছে, আশা করি পাইবেন। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম কোন বিষয় নিয়ে? এই যে এর দূর পর্যন্ত আলোচনা করছিলাম তাই না, উপর থেকে নিয়ে। হ্যাঁ, এখন আমাদের হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, এখান থেকে আমাদের আলোচনা হবে এখন কিছু, ঠিক আছে নি? বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া, মাঝে মাঝে তো একজনে ফোন করে দিল হঠাৎ। হ্যাঁ, আরে হাউ ঈশ্বরে। পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, এটা কি বলতেছে যে ভাই তোমাকে লোকরা কিভাবে খুঁজবে, কিভাবে খুঁজবে। এখানে 3টা মাধ্যমে আপনাকে খুঁজে নিতে পারে। 3টা মাধ্যম, প্রথম মাধ্যম হয়েছে যে কি আপনার পেজের লিঙ্ক লিঙ্ক করে খুঁজতে পারবে। মানে লিঙ্ক ইউর পেজ হয়েছে কি, নাম লেখা এই যে দেখতে অল সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক লিঙ্ক, আপনার পেজের নাম সার্চ দিলে গুগলে দেখবা অন্য কোনো সাইডে এটা কি আসবে, এটা যখন অফ অফ না, যখন অন করে দিব ওইটা করলে এখানে আসবে। তারপরে আবার বলতেছে কি অল ইউর পেজ বি রিকমেন্ডেড টু পিপল লুকিং এন্ড সিমিলার পেজ, মানে বলতেছে যে আমরা যখন একটা পেজে লাইক দিলে দেখছেন আর একটা পেজ আয় না, দেখছিলেন? হুম, হুম। হ্যালো, হ্যাঁ, বুঝতে পারতেছি, বলেন। আমি যখন একটা পেজে লাইক বাপ্পা দিই তখন বাদন পিটু বাপ্পা, এই যে ফোন আসতেছে তোর, আমি বুঝতে পারতেছি না। ক্লাস করি ওই বাদন, বাদন, এই যে বাদনে ফোন করতেছে। কাইটা দিয়ে এখানে। তো হ্যালো, হ্যাঁ, এই তো ভাইয়া। হ্যাঁ, এখানে কি বলতেছে অল কথা ইউর বুঝা পেজ যায়, রিকমেন্ডেড। কথা বুঝা যায়। হ্যাঁ, এখানে বলতেছে যে
আপনি যখন একটা পেজে লাইক দিবেন ওই রিলেটেড, আপনি কি চান আপনার পেজটাতে আরো লাইক দেওয়ার পরে আপনার রিলেটেড, যেমন ফ্রিল্যান্সার এই পেজটা হচ্ছে এর সার্ভিস অথবা ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং যত রিলেটেড একটা পেজ এলো, পেজে ক্লিক করলো, ওই ফেসবুক আপনার পেজটা তার সামনে নিয়ে দিবে, এটাকে ক্লিক করলে আপনার একটা কি হবে, ফলোয়ার হবে। তাহলে এটা যখন অন থাকবে তখন এইটা কাজ করবে। মেসেজ, আপনি কি চান 24 ঘন্টা আপনার পেজে মেসেজ ঢোক, তাহলে এই তিনটা জিনিস থাকলে এই তিনটা মাধ্যমে আমার লোকরা আমার পেজটা খুঁজে পাবে। যদি আমি তিনটা বন্ধ করে দেই তাহলে আমাকে কোনো খুঁজে পাবে না। তাহলে বুঝতে পারছেন হাউ টু পিপল ফাইন্ড টু কন্টাক্ট ইউ। ক্লিয়ার? বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, পোস্ট, পোস্ট, অল কমেন্ট সামারি পোস্ট, অল ভিউসিলি সার্চ পোস্ট। মানে এটা হচ্ছে কি যে লোকরা আপনার, সব লোককে আপনার পোস্টে কমেন্ট করতে চায় এটা রাখবেন, বাস, বাসের পোস্টে কমেন্ট করতে এগুলা করবেন আর কি, আলিম এটা। ভাই, জি। আলিম ভাই, একটু জি। দাঁড়ান, একটু দাঁড়ান, কে জানি আসছে। কোথাও কি একটা নেটের সমস্যা নাকি? আবার কিছু ভিডিও, হ্যাঁ পড়াটা বাইকে এটা থেকে পিডিএফ নির্দিষ্ট ভিডিও পাবেন, কোনটা ভিডিও এটাই তো কোন সাবজেক্ট, পিডিএফ লাগবে। মানে আমার কাছে তো সফটওয়্যার আছে যে যে কোনো অঙ্কে যদি বাই করুন যায়, যে কোনো যে কোনো মানে অঙ্ক সমাধান করা যায় এরা। ওকে দাও, এটা আগে একটু ঘুরে গেছে কথা বলতে। হ্যাঁ আলিম ভাই, বলেন। জি। ওকে, আইসেন। স্টোরি, স্টোরি তো বুঝি, স্টোরি তো গল্প। যেমন হু হুম, ক্যান সি ইউর স্টোরি, আপনি কি চান আপনার পোস্ট গুলা সব পাবলিক, মানে পাবলিক হয়েছে মানে সবাই দেখো? চান না এটা? আমি চাই, আমি এটা দিলাম। অবশ্যই, অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ। তারপর বলতেছে অল আদার্স দ্য শেয়ার ইউর পাবলিক স্টোরি, আপনি কি চান আপনার স্টোরিটা অল মানুষ শেয়ার করুক, সব মানুষ শেয়ার করুক? এটা চাই। হ্যাঁ, তারপরে অবশ্যই। যে অল পিপল দ্য শেয়ার ইউর স্টোরি ইউর মেনশন, মেনশন হয়েছে কি, আপনি দেখবেন আপনার পেজে আপনি একটা পোস্ট করতে, পোস্টের মধ্যে কমেন্ট করে এর পিছনে দেখে তো মেনশন আছে, লেখা মেনশন থাকে। তো এটা আমি চাই, এটা দিলাম। বুঝতেছেন? বুঝতে পারছি। অল ফলোয়ার রিপ্লাই ইউর স্টোরি, আপনি না বুঝলে বলবেন, না বুঝে বলবেন না, বুঝতে পারছি একবার ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা, আমি বলি। অল, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান, 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 দাঁড়ান আলিম ভাই। অ্যালাউ পিপল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ মেনশন দেম, এই জিনিসটা কি কইছেন আবার একটু বলেন। এটা বলতেছে যে আপনি যে স্টোরি দিছেন, আপনার মেনশন করবো, মানে ওই যখন কমেন্ট করবে তারে তুমি মেনশন করতে পারবা 24 ঘন্টার ভিতরে, তারে আবার তুমি কি মেসেজ পাঠাইতে পারবা। ঠিক আছে, ওইটা হ্যাঁ, বলছে। হ্যাঁ, অল হ্যাঁ, বুঝতে ফলোয়ার্স পারছি। রিপ্লাই স্টোরি, আপনার যে ফলোয়ার গুলো আছে, আপনার পেজের ফলোয়ার গুলো আছে, ওগুলা যে আপনাকে রিপ্লাই দিতে পারবে স্টোরির মধ্যে, এটা বলছে আর কি, যে মেসেজ করলে আপনাকে, মেসেজ করলে সে রিপ্লাই যাতে দিতে পারে, রিসিভ করতে পারে, এইটা। তারপর বলতেছে আর সিভিং ইউর স্টোরি, যে আপনি যখন আপনার এই অটোমেটিকলি আরসিবি ফটো, হ্যাঁ, এটা বলছে যে কি, আপনি যখন একটা স্টোরি দেন 24 ঘন্টা যেন একটা স্টোরি থাকে, তার 24 ঘন্টা পরে দেখেন আপনার স্টোরিটা চলে গেছে আর নাই, ঠিক না? হুম, হুম। ওই স্টোরি ফেসবুক অটোমেটিক ভাবে কি করবে, সেভ করে রেখে দিবে, যে তুমি যখন 24 ঘন্টার মধ্যে ছাড়ছো আর তোমার এই কি পাইতেছো না, স্টোরি হয়ে গেছে এটা খুঁজে পাইতেছো না, কিন্তু ফাইবাই ফেসবুকে গেলে কিন্তু সেভ থাকবো না, ওইটা সেভ হয়ে যাবে অটোমেটিক ভাবে। এটা দেখার জন্য কোথায় দিতে হইব? তো এটা দেখার জন্য আমি আপনাকে পেজ সেট আপ নিয়ে যাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন এসব। এই যে, কই কই, এই যে
এই দেখছেন, এর নো অ্যাক্টিভিটি শো, মানে এটার মধ্যে এই জায়গাটায় সেভ হইয়া থাকবো 24 ঘন্টার পরে আপনি যে স্টোরিটা দিয়েছেন ওইটা এখানে সেভ হইয়া দিব, তখন আর এটা খোঁজা লাগবে না। ক্লিয়ার? বুঝতে পারছি। আবার বলতেছে কি স্টোরি সেটিং স্টোরি, হ্যাঁ সবাই দেখতে পারবে আর কি। ওকে, তো তারপরে আমরা হুম হুম পরের স্টেপে যাই। হ্যাঁ, তারপরে স্টোরি পেজ সেট আপ। পেজ সেট আপ এখন আইছে বিষয়বস্তু, আর একটা খুবই আনকমন একটা জিনিস, এটা ভালোভাবে বুঝবেন। এডিট নেম, আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারবেন। আর ফেসবুকে নাম চেঞ্জ করা যায় 2 মাস পর পর, ইউটিউবে মাত্র 15 দিন পর পর, ফেসবুকে কয়বার? প্রথম যে চেঞ্জ করবেন একবার, আর 60 দিনের পরে, এর আগে চেঞ্জ হবে না। বিষয় ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি ভাই, বলেন। দাঁড়া। আমার কথা কি শোনা যায়নি? হুম হুম হুম, আমি বুঝতেছি আপনার কথা। পেজ সেট আপ এখানে আছে কি, এই যে পেজ সেট আপ, ইউজার নেম। ইউজার নেম হয়েছে কি, যেমন আমার আলিমুদ্দিনের এটা আমার ইউআরএল হয়েছে। ইউজার নেমকে, এই নামটাকে কেউ বলে ইউজার নেম বলে, ইউআরএল বলে, কাস্টম কাস্টম নেম বলে, তিনটা নাম। তো বেসিক্যালি এটার অর্গানিক অর্গানিক নাম হলো ইউজার নেম ফেসবুকের, বুঝছেন? হুম হুম তো আমারটা যেমন YTDDMX22, ওই নাম যখন সার্চ দিবে কেউ, আমার নামেই আসবে, আর কোনো নামই ফেসবুকে আসবে না। তাহলে এটা আমার একটা ইউআরএল। তো আমি এই পেজের একটা নাম দিতে পারি, যেমন কি দেওয়া যায় দেখছেন, 5 STAR স্টার 5 স্টার 25। এটা আমার মিলবে না বলতেছে। এই যে এটা ইউজ নেম ইজ অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল হচ্ছে কি, এটা আমাকে কি মানাবে, এই নামে সার্চ দিলে আমার পেজটা চলে আসবে, আর কারো পেজ আসবে না। এটা খুব জরুরি। এবং এটা নন অ্যাভেলেবেল দেখাইলে বুঝবা এটা কেউ কি বানিয়ে নিছে, এটা কেউ এখনো বানায় না। যখন কেউ আমার 5 স্টার 22 দিব, কারো পেজ আর হবে না। এখানে কি বলতেছে, আমার পাসওয়ার্ড দিতে, এটা বাদবে না যে আপনার পাসওয়ার্ড কোন সমস্যা সমস্যাটা দিতে হবে পেজের নাম চেঞ্জ করার ক্ষেত্রে। তাহলে আমাদের পেজের নাম কি হয়ে গেছে। আবার পেজ সেটআপে যাই, এখানে আসছে অ্যাক্সেস। এই যে বলছিলেন অ্যাক্সেসের বিষয়, ক্লিয়ার? বুঝতে পারছি। এখন এক্সেস এড নাও, এটা হইছে কি পুরা কন্ট্রোল। পুরা কন্ট্রোল বলতে মানে, যেমন আমার এই পেজের অ্যাক্সেস দিতে হলে আমি কোথায় যাইতে হইব, আমার একটা আইডি আছে MD, হুম, ALIM, এই যে আসছে। আপনি আমাকে এই আইডিতে মেসেজ দিচ্ছেন তাই না, এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলিমুদ্দিন ফ্রিল্যান্সারে, এটা বন্ধ। এই যেখানে আসছে কি কন্টেন্ট, কন্টেন্ট কি ম্যানেজমেন্ট করা, ভিডিও, মেসেজ, কল কল মেসেজ করা, কোয়ালিটি এডস এর সব চালাইতে পারবো ওনাকে, এই কন্টেন্ট আমি দিলাম। পুরা সম্পূর্ণ দেওয়া আর কি। তো দিতে হইলে কি হবে, আপনি যেখানে খুলবেন ওখানে কি থাকতে হবে, আপনার পেজের পাসওয়ার্ড জানা থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। আইডির পাসওয়ার্ড, পেজের কোনো পাসওয়ার্ড হয় না। ঠিক আছে? তাহলে কি হলো, ওনার কাছে কি হয়েছে, আমার অ্যাক্সেসটা চলে গেছে। উনি 31 দিন পর্যন্ত থাকবে, যখন উনি গ্রহণ করবে তখন 31 ইনভাইট এটা উঠে যাবে। 31 দিনের ভিতরে কোনো ওনাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে ইনভাইটেশনটা। ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, তারপরে আর কি, হ্যাঁ, কানের কাজ শেষ, পেছনে এগুলি কানের কাজ সব এগুলি সব আপনি একটা একটা করে বলে যেতেছেন, এটি ঠিক আছে। আমি আবার আপনার এটা যখন রেকর্ডেড ভিডিওটা দেখবো, হুম, দেখে দেখে যখন প্র্যাকটিস করব, তখন এই জিনিসটা আরো ভালোভাবে বুঝবো জি। আর কি। এখন আছে ফলোয়ার এন্ড ঠিক পাবলিক না? কন্টেন্ট। জি জি, ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট যা এখানে জরুরি সেটা নিয়ে আলোচনা করি। এখানে আমাদের জরুরি হচ্ছে কি, হাইড পোস্ট এন্ড কমেন্ট উইথ প্রপারলি। এটা করে দিলে হবে কি, আমার পোস্টে যত মানুষ কমেন্ট করবে এদের কমেন্ট কেউ দেখতে পারবে না, হাইড হয়ে যাবে। বুঝতেছেন? এখানে আমার আছে হাইড হ্যাঁ কমেন্ট কন্ডিশন পোস্ট। এটা হচ্ছে কি, ধরেন আপনি একটা কি করছেন, পোস্ট আপনার পেজে একটা পোস্ট করছেন আপনার ধর্ম নিয়ে, ঠিক আছে? ঠিক হ্যাঁ আছে,
হ্যাঁ অথবা ভাইয়া। আপনার পার্সোনালি কোনো একটা বিষয় নিয়ে, তখন এখানে মধ্যে আপনার আত্মীয় স্বজন আছে, সে বলতেছে ওর, ও ভালো না, ও খারাপ, ও যা ছাড়ছে ও ভালো না, ও বহুত বড় খারাপ, ও মানুষ ভালো না, ওই কথা কয়, ওর কথা সুন্দর না, এইরকম একটা রিলেটেড কথা হয় না? তাহলে বুঝতে ওই পারছি। কমেন্ট, ওই পোস্টের কমেন্টে যদি আরেকজন মানুষ দেখে, তাহলে কেমন মনে আমাকে খারাপ ভাববে না? অবশ্যই। তো ওই খারাপ যে সে কথা বলতেছে, ওই খারাপ কথা যাতে ফেসবুক কি করে হাইড করে রেখে দিব, এটা আপনাকে করতে হবে না। ফেসবুক নিজের পক্ষ থেকে কি করবে, এটাকে চাপা দিয়ে রাখবে, যে অন্য লোক যাতে তার সম্মান নিয়ে হানাহানি না করে, সেই রিলেটেড কথা বলছে। আমি এখানে দেখে দিলাম নেগেটিভ, NNAGIB, নেগে নেগেটিভ, আমি ইংরেজি ধরবো, নেগেটিভ হইলো কি না, এই যে নেগেটিভ। হুম। এই যে আবার কি করতে হবে, এই মধ্যে তো মাঝে মাঝে দরকার নেই। ওই যে ওইটা দিচ্ছেন, এখানে আপনি 1000 কিওয়ার্ড দিতে পারবেন, যে আপনার মনে বলতেছে যে আমি যে পোস্ট গুলা করি আমার আইডিতে, সম্ভবত লোকরা এই ধরনের কথাগুলা বলতে পারে, খারাপ কথা, তাহলে আমি ওইটা সেভ দিয়ে দিলাম না। তাহলে হইতেছে কি, ফেসবুক যখন আমার এই বিষয় নিয়ে কথা বলবো, তখন ফেসবুক কি করবে, এটা অটোতে কি করবে, গোপন করে রেখে দিবে। বুঝতেছেন? বুঝতে পারছি। এখন আপনার ক্লায়েন্ট বলতাছে যে তুমি কি করো, আমার যে পেজ খুলে দিতেছো, আমার এই পেজটা যেন নাইজেরিয়া না যায়, আমার এই পেজটা যেন বাংলাদেশে না যায়, আমার এই পেজটা যেন কি কোথায় তুরস্কে না যায়, হ্যাঁ, আমার এই পেজের মধ্যে এই হুম। এই বিভিন্ন রিলেটেড ভিডিও, এই রিলেটেড যেন ওইসব ওইসব দেশে না যায়। তখন আপনি কি করবেন, ওই দেশ ওখানে উল্লেখ করতে পারেন, যেমন আমি দিলাম SA, যেমন এই যে দিলাম আফগানিস্তান, আমি যেটা লিখছি, আমার এই ভিডিওটা যেন আফগানিস্তান না যায়, আমার পেজের এভরিথিং, কোনো কিছু আফগানিস্তান ঢুকবে না গিয়া। বুঝতেছেন? ক্লিয়ার? জি হ্যালো? ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। এখন বলতেছে এজ, এজ রিজেক্ট পাবলিক, এজ রিজেক্ট কি মানে, এজ রেস্ট্রিকশন। রেজেকশন। তো বলতেছে যে আমার এই পেজ যেন পিপল 17 এন্ড ওভার, যারা 17 বয়স হয়ে গেছে, আমার এই ধরনের লোক যেন আমার পেজটা রিজেক্ট করতে না পারে, কোনো ধরনের কোনো কিছু দিয়ে আমার রিজেক্টর আবেদন না করতে পারে, কোনো খারাপ কিছু না বলতে পারে। তো আমি দিলাম 18, 18 দিলাম, ওকে, এটা ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া। দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, তাহলে এটা শেষ। এখন পেজ এন্ড ট্যাগ, পেজ এন্ড ট্যাগ হইছে কি, আমাদের এখানে শেখাইছিল কোলাবারেশন, মনে আছে বিষয়টা, কোলাবারেশন? হ্যাঁ হ্যাঁ। এটা হইছে কি, এই যে ট্যাগ করা, এই যে এখানে আছে রিভিউ ট্যাগ পিপল এন্ড ইউর পুশ বিফোর দ্য ট্যাগ আফটার অন ফেসবুক। মানে এটা হইছে কি, দেখবেন অনেক সময় আমাদের, আমরা যেখানে কাজ শিখি, সেখানে একটা লোকে কি হচ্ছে, পোস্ট করছে, তার পোস্ট এপ্রুভ করার জন্য আপনার কাছে কি আছে, সুযোগ দিয়া দিছে, ওই যে গ্রুপ বানাইছে, পেজ বানাইছে, ঠিক আছে না? আয়না এরকম আমার কাছে আসে, আসেনি আপনার কাছে? আসছে। না আমি এভাবে আসলে আসেনি? খেয়াল করিনি। খেয়াল করেন নাই? কোনটা? আমি আবার বলি, তো এই ধরনের কোনো কিছু গেলে এটা অন করিলে এটা যাবে। আবার এটা বলতেছে কি, আপনার ওই পেজের মধ্যে যদি কেউ কোলাবরেশন করে, ওই যে কোলাবরেশন শিখেছিল কি, যে ওই পেজের জন্য আমার পোস্টটা অটোতে কি হয়ে যায়, চালু হয়ে যায়, তাহলে এটা করতে হইলে, এটা যদি ফোন করে দেন, ওই লোক আপনার পেজে কোলাবরেশন করতে হইলে আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে, নাহলে কিন্তু তার পেজটা কি আপনার পেজে কি শো করবে না। বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। এখানে হচ্ছে ব্লক ইউজার, ব্লক ইউজার হচ্ছে কি, যে আমি চাই ওই ফলোয়ার যেন আমার পোস্ট যাতে কোনো কমেন্ট করতে না পারে, কোনো ধরনের কোনো কিছু করতে না পারে, তাই আমি ব্লক লিস্টে রেখে দিব, তার সামনে আমার পেজের কোনো কিছু যাবে না, এবং পেজে কোনো কিছু করতে পারবে না, তাকে ব্লক লিস্টে রাখতে পারবো। সি ওর ব্লক লিস্ট মানে আমি কাকে কাকে ব্লক লিস্টে রাখবো, তার নাম এখানে লিখতে পারবো, নাম লিখলে চলে আসবে। তো আমার পেজ তো নতুন, মানে আমার তো কোনো কি নাই, ফলোয়ার নেই, থাকলে পারাই তো। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। এখন এখান থেকে হচ্ছে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। হ্যাঁ, এই যে আপনার পয়েন্ট আসছে, আপনি যেটা নিয়ে বলছিলেন যে ভাই আমি পেজটা কিভাবে ডিলিট করব, বুঝতে পারছেন? বুঝতে-
হ্যাঁ। এখানে আসার পরে ডিএক্টিভ পেজ, ডিএক্টিভ পেজ হচ্ছে কি, আপনি যেটা ডিএক্টিভ করেন পরবর্তী সময় আমার এই পেজটা আপনি আবার ব্যাক করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। ইউ ক্যান রিচিভ রিএক্টিভ দিস পেজ এনি টাইম। যে কোনো টাইমে আপনি কি করতে পারেন, আপনার এই পেজটা আবার কি করতে পারেন, ফিরিয়ে আনতে পারবেন। ইজ দ্য পেজ ইজ বি ডিসেবল এন্ড ইজ নেম এন্ড ফটো রিমুভ ফ্রম মাস্ট থিং শেয়ার। মানে এটা আপনাকে আবার নতুন করে আবার মানে ওই পেজটা ঘুরিয়ে আনতে পারবে, কিন্তু ডিলেটে যখন আসবেন তখন আর কি হইবো না, কখনো আনা যাবে না। ক্লিয়ার? বুঝতে পারছি। আমি এই কন্টিনিউ দিই, তাহলে কি এই পেজ পুরাটা কেটে যাবে। দেখি আর কি বোঝানোর আছে এখানে। আশা করি আমার জ্ঞান মতো আর কোনো কিছু বোঝানোর নাই। তো আমি পেজটা কেটে দেই, আপনি দেখে নেন বিষয়টা ক্লিয়ার হয়ে যাক যে ভাই পেজটা কেটে দিছেন। তাহলে আমি দেখবো কেটে তাহলে আমি কন্টিনিউ দিলাম। ঠিক আছে না? আমি চাই আপনি আমার সাথে বুঝতে আইছেন, আমিও আপনাকে বুঝাবো, আমার সাথে আমারও বোঝা হবে, আমি যাতে আরো কিছু বুঝাইতে। আমি কন্টিনিউ দিলাম। সমস্যা নাই। দেওয়ার পরে আপনি বলতেছে, যেভাবে ডিটেলসে যেভাবে বুঝাইছেন এইভাবে কি স্যারে এতখানি বুঝাইছেনি? ও যা বুঝাইছে ওরটাও বুঝাইছে, আমি আমারটা বুঝাই। ডাউনলোড এই ইউর আর কি। ইনফরমেশন বলতেছে যে ভাই, এতখানি বুঝাইনি। উনি বলতেছে যে তুমি যে পেজটা ডিলিট করবা তোমার কি কোনো ইনফরমেশন রাখার দরকার আছে? তাহলে তুমি ডাউনলোডে মারো, তাহলে তোমার কি হয়ে যাব, ইনফরমেশন হয়ে যাব। এবং ট্রান্সফার কপি ইওর ইনফরমেশন, তুমি কি চাও তোমার এই পেজের মধ্যে এমন কোনো সুন্দর সুন্দর ছবি আছে, এমন কোনো কোনো কথা বা কোনো ভিডিও আছে, এটা তুমি অন্য জায়গায় ট্রান্সফার করতেও পারবে। এটা ডাউনলোডে দিলাম, দেখি কি বলে আমাদেরকে, একটু দেখে নেই। এটার মধ্যে কোনো কিছু নাই, তো এর জন্য মনে হয় আসতেছে না। যাক, এটা সাবজেক্ট খালাস। তো যে এখন কন্টিনিউ দিতে হইব, আমি পেজ কাইটা দিব। এখন কি লাগবে, এই পাসওয়ার্ড লাগবে কিসের, আইডির। কোনো সময় পেজের কোনো আইডি না, আইডি পেজ তাকে পেজ তাকে আইডির আন্ডারে, ও আইডির পাসওয়ার্ড হচ্ছে পেজের পাসওয়ার্ড। ও মারি কি দিলাম, আমার পাসওয়ার্ড তো আমি এই যাচ্ছে, পাসওয়ার্ড দিলাম না। এই যে কন্টিনিউ দিছি, কনফার্ম ইউর পারমানেন্ট পেজ ডিটেকশন, মানে তুমি কন্টিনিউ দাও, মানে একবারে পারমানেন্ট আর যাতে পাও না, একবারে ক্লিয়ার হয়ে যাবে তোমার পেজ। ওকে, এখন আমার আইডিতে চলে আসবে, এখন আমার পেজ শেষ। দেখছেন আইডি চলে আসছে আমার, কিন্তু এখন পেজ পাবো না। যত চেষ্টা করি, যত সার্চ দেই না কেন, যত কিছু করি না কেন, ফেসবুককে আমি বলি না কেন ভাই তোমার এই পয়সা দিব, তোমার এই ডলার দিব, আমার পেজটা একটু ফিরিয়ে দাও ভাই, না বলবো আমি আর পারবো না, কারণ আমার কাজ শেষ, তুমি আমার এমন ভাবে কাজ করছো, আমার সুযোগই নেই, যখন আমার এখানে কোনো পেজ নেই। দেখছেন? যাক তাহলে ভালো হয়েছে, আমিও তাহলে এই চেষ্টা করবো। তাহলে আশা করি বুঝাইতে পারলাম যে ফেসবুক পেজ সেট আপ এন্ড ক্রিয়েট এভরিথিং বিস্তারিত যতটুকু আমার জ্ঞান আছে আমি বুঝাইতে পারলাম। এবং কি নেক্সট টাইমে যদি কোনো আপডেট পাই আমি বা কোনো সলিউশন পাই, কোনো কিছু জানি, তারপরে আপনাকে আমি শেয়ার করবো, নো প্রবলেম। তো আশা করি পেজ ক্রিয়েট এন্ড সেট আপ নিয়ে আপনার মধ্যে যে দুর্বলতা ছিল, আশা করি দুর্বলতা দূর করতে পারতেছি। আর ভবিষ্যতে ইনশাল্লাহ যে বিষয় নিয়ে আপনি অবশ্যই। আমার সাথে কথা বলবেন, ইনশাল্লাহ আরো অনেক বিভিন্ন কিছু অনেক কিছু বিষয়। শিখলাম। আর আপনার ভিডিও এই যে রেকর্ডেড এটা আপনি কোথায় দিবেন? এটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দেবো না। আপনি এক কাজ করেন, আপনার ভিডিওতে আসতে হবে না, আপনার ওই ছেলে নাকি ওনার ছবি আছে কিনা ওটা, তার আমি একটা স্ক্রিনশট দিব। আপনি একটু গ্রুপে একটু পোস্ট করবেন আর কি, বস, আর কিছু না। ওর ওর ছবিটা আনেন একটু সামনে, হ্যাঁ, আপনার সামনে আসিয়েন না। উম, আমার ছেলের ছবি? না না, আমি বলছি কি, আপনার এখানে একটা লোগো ছিল দেখছিলাম প্রথমে, এই ইমোর মধ্যে, ইমো? বুঝতেছেন? ইমো তো না, ইমো তো না, হোয়াটসঅ্যাপে আই এম বলেন। সরি, ইমো না, জুমের মধ্যে একটা ছবি দেখছিলাম। জুমের মধ্যে আমাদের 4 জনের একটা ছবি। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো একটা ছবি আসছিল যে, জুমে এটা হলো ওই যে স্যারের এখানে নাকি? হ্যাঁ স্যার এখানের মধ্যে একটা ছবি দেখছিলাম না আপনার এখানে। আচ্ছা যাক, নো প্রবলেম, ছবি দিতে হবে না।
ওইটা মানে আমি নিয়ে আনিছি স্ক্রিনশট আপনার দিব না, ওটা দিলে আপনি পোস্ট পোস্ট করেন, আর 10 মিনিট আছে। তো আশা করি ভিডিও গুলা দেখিয়েন মনোযোগ সহকারে, আর যেটা বুঝেন না আমাকে বলিয়েন, আমি পার্সোনাল আপনাকে বুঝাবো, আবার আবার অবশ্যই বুঝিয়ে অবশ্যই দেবো। ভাই, অনেক তো ধন্যবাদ। পেজ ক্রিয়েট এন্ড সেটআপ শিখলেন, আর শিখলেন না, এখন শিখবেন ইনশাল্লাহ, সামনে আমিও শিখবার আপনার কাছ থেকে যদি কোনো কিছু জানা থাকে সমস্যা নেই। আর আমাদের, আমারও জানা থাকবে, আমি আপনার থেকে জানতাছি। হ্যাঁ, ইনশাল্লাহ আগামী রবিবারে ইনশাল্লাহ ক্লাস হবে কি নিয়ে, ফেসবুকের কভার ফটো এবং ইমো ইমো কভার ফটো প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এগুলা কিভাবে এসইও করতে হয়, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ রবিবারে ক্লাস হবে। এই ভিতরে কোনো কিছু বোঝা থাকলে নক দিন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভিডিওটা কোথায় দিবেন বলছেন? হোয়াটসঅ্যাপে না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিব না, কেমন? হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে দিয়ে দিয়েন, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি তো খাওয়া দাওয়া করেছেন নাকি? আরে না ভাই, ওই ছোট ছেলেটারে খাবার দিয়ে আসছি। আমি তো এখন খামো, আপনারে ওই ক্লাসটা করিও খাওয়া দাওয়া করি, বুঝছেন নি, এই আর কি। আচ্ছা ঠিক তো আছে, যান একটা খাওয়া ভাইয়ের দাওয়া করে। একটা কষ্ট ভাইয়ের দিলাম, আমাকে নক দিছিল, কষ্ট দোয়া দিলাম, করবেন ভাইয়েরটা যেন হয়ে যায়। হ্যাঁ। কষ্ট দিলাম। আরে কষ্ট কিসের, আপনার তো আমি শিখলাম, আপনার কাছ থেকে শিখলেন, কষ্ট কিসের? আপনি একটা কথা এখানে বলতেছেন, আমার বায়ার, শিখে হইতেছে না। বায়ার কোথাকার কোথাকার বায়ার পাইছেন? ভাইয়ের মনে হয় কোন দেশের হইতে পারি না, আমার কান্ট্রি নাই। আমারে বলছে জানার জন্য, বিশেষ করে বলতেছে প্লিজ দয়া করে জানাবেন। আমি জানাইছি, বলছি আমি লেট হই তোমার এই তোমার মানে রিপ্লাইটা দিছি, দুঃখিত। তো আমি তোমার ইমেল পাঠাও, ইমেল পাঠাইলে তোমার সাথে কমিউনিকেশন করবো, সে দেখবে, আশা করি দিবে। আর একটা বাইরে আছে ইউনাইটেডের, ফেসবুক নিয়ে, ওটাকে মেসেজ দিছি। আমি বলছি হাউ আর ইউ, বলছি আই এম ফাইন। ওকে দেখি আর কি বলে। কালকে 11টার সময় দিছিলাম, আমি ঘুমাই গেছিলাম। হুম। ওই ঘুমান কি লিগে? আপনারা তো কাজের স্পিড, আপনি ঘুমান কা? আপনি বয়ে থাকতে পারেন না কম্পিউটার লইয়া? আরে, পাঁচটা পাঁচটার সময় উঠতে হয়, দৌড় মারি উঠতে গিয়ে মসজিদে আজান দিতে হয়, আবার সকালে পড়াইতে হয়, তারপরে আবার ল্যাপটপে কি বইতে হয়। পড়ান? মাদ্রাসার পড়ান? মাদ্রাসার পোলাপাইন পড়ান? না, স্কুলে মক্তব, স্কুলে মাদ্রাসা মক্তব পড়ায়, মসজিদে মক্তব পড়ায়, আর ওই আজান দেই আর কি, এটাই। তো আপনি যথেষ্ট ব্যস্ত মানুষ। আর হইও না ব্যস্ত, আর কি, জিন্দগি। যান খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে ঘুমান, না ঘুমাইলে এই কাজ করবে কেমনে? হুম। কারণ ঘুমাইলেও তো আবার বাইরেরা যদি মেসেজ টেসেজ দেয়, এটা পাইবেন কেমনে? এই তো, এক কথা ক্লিয়ার, জাগরা থাকতে হবে, জাগরা থাকতে হবে, না জাগলে হবে না। প্রথম প্রথম তো রাত দুইটা তাহলে তিনটা যদি পর্যন্ত সজাগ থাকতাম, তখন যে ফারুক ভাই, দুইটা ফারুক তিনটা পর্যন্ত ভাইয়ের সজাগ মতন আর থাকতাম কি। না, দুইটা তিনটা পর্যন্ত সজাগ থাকতাম, সেখানে আবার সকালে 12টার সময় ঘুম থেকে উঠতাম। এখন তার এই সময় নাই, এই সময় তো ওটা প্রবলেম না, এখন তো আজান দিতে হয়, যেহেতু একটা সুযোগ পাইছি, এটা তো না, আমার করতে আপনার হইব। আজান দেওয়ার বিষয়টা যদি আরেকজনের ধরাইতে পারেন, তাইলে আপনার লিগে সুবিধা হইব। কি লিগে? ফ্রিল্যান্সিং আ- লাইনে রাত্র যখন ছাড়া, আপনি তো কাজ হ্যাঁ, করতে পারতেন না। ঠিক আছে, তোমার কথা রাইট। তবে ইনশাল্লাহ করতে পারবো, দোয়া করি, চলতেছে আর কি, দেখে, এই আর কি। বাসায় মহিলা কেউ নাই রান্না বান্না করে দেওয়ার মতো? না, পাশে আছে, ওদেরকে যখন আমার টাকা ছিল, পয়সা ছিল, তখন আমার রুমে বইয়ে থাকতো বা কথাবার্তা হয়তো আসতো, এখন আমার টাকা নাই, অপরিস্থিতি একটু খারাপের দিকে, এজন্য সামনের দিকে আয়ও না, তাও হয় না, বুঝছেন, নিজের কথা আছে না, যখন থাকে বসে সবাই, থাক, কিন্তু যখন দিন থাকে দিন না। আরো বসে থাকেন। তবে তবে আপনি যদি কাজকর্ম টুকটাক পান বা মোটামুটি আর্থিক অবস্থাটা একটু লাইন হয়, আপনি একটা কাজের মানুষ নিয়েন, তাইলে আপনার হইব কি, সাংসারিক কাজ কিন্তু কম না। ভাই যে এগুলি একটা পরিশ্রম করে লাভ নেই। ঠিক বলছো। হ্যাঁ, এগুলি তো বাড়তি ঝামেলা, এগুলির জন্য একটা মানুষ নিয়ে নিয়েন আপনাদের এখান থেকে। সে হুম, আপনার হুম। রান্না বাড়া করে, ঘরের মানুষও তো আরো আছে, শুধু আপনি তো আর একা না। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম, আমি নিয়ে নিবো। আর একটু দোয়া করবেন, সবার দোয়া দরকার। আপনি ভিন্ন ধর্ম হইলে কি হবে, সবাই